বন্ধুরা, তোমরা কি মাত্র ৫ মিনিটে ত্বকে ফর্সা উজ্জ্বল করে নিতে চাও? তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য। তোমাদের স্কিনে যদি প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে, স্কিনটা দিনে দিনে কালো হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে দাগ-ছোপ রয়েছে, স্কিনটা কুঁচকে যাচ্ছে, খুব ড্রাই হয়ে যাচ্ছে, রুক্ষ-শুকো হয়ে যাচ্ছে, কিংবা স্কিনের মধ্যে ফাইন লাইনস, রিঙ্কেলস চলে আসছে, মেচে দাগ, পিগমেন্টেশনের সমস্যা আছে, তাহলে আজকের রেমেডিটা ট্রাই করে দেখো। এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ব্রাইটেন করবে। স্কিনের থেকে পুরনো জেদি, ময়লা, কালো ভাব, ট্যানকে তুলে দিয়ে ত্বক একদম ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে। পার্লারে গিয়ে ফেশিয়াল করলে যেরকম গ্লো আসে না, সেরকমই গ্লো তোমাদের স্কিনে নিয়ে আসবে। তো দেখো, এর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে একটু ভ্যাসলিন। ৫ টাকা তোমরা এই মিনি ভ্যাসলিনটা কিন্তু খুব সহজেই তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে। ভ্যাসলিন কি করে, আমাদের রুক্ষ সুক্ষ স্কিনকে না সফট স্মুথ করতে সাহায্য করে। স্কিনটা যদি ফেটে যায়, স্কিনটা খুব রুক্ষ সুক্ষ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সেটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে। স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে, আর সেই ফাটা ত্বকগুলোকে কিন্তু হিল করতে সাহায্য করে। তো আমি এখানে ছোট চামচের হাফ চামচ পরিমাণ মতো ভ্যাসলিন নিয়ে নিয়েছি। আর আজকে তোমাদের সঙ্গে যে রেমেডিটা আমি শেয়ার করছি না, সেটা কিন্তু যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগেও ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে ব্রাইটেন করবে, অথবা সপ্তাহে একদিন করে নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনে তোমরা এটাকে ইনক্লুড করতে পারো। তোমাদের স্কিনে সারা সপ্তাহ যে পুরনো জমে থাকা ময়লা, ট্যান আছে না, সেগুলো কিন্তু একবারে তুলে দেবে, আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না, সেরকম একটা গ্লো কিন্তু আজকের রেমেডিটা নিয়ে আসবে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কোকোনাট অয়েল। হ্যাঁ, নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। এটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা থাকে না, সেটাকে রিমুভ করতে সাহায্য করে। আমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে, স্কিনকে নারিশ করতে সাহায্য করে, ময়শ্চারাইজ করে। আমাদের স্কিনে যে দাগ ছোপ থাকে না, সেটাকে দূর করে। স্কিনে ফাইন লাইন্স, রিঙ্কেলস থাকলে দূর করতে সাহায্য করে। বয়সের ছাপ পড়ে যাচ্ছে স্কিনে, কিংবা ধরো স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, খুবই রুক্ষ শুকো হয়ে গেছে, সেই সমস্ত ড্যামেজকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে। আর নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে, যার ফলে কিন্তু আমাদের স্কিনে না ভীষণ ভালো একটা গ্লো আসে, বয়সের ছাপটা দূর হয়, আর স্কিনটা না অনেক বেশি ব্রাইট হয়। দেখো, খুব ভালো করে এটাকে না মিক্স করে নেবে। নারকেল তেল আর ভ্যাসলিনকে না খুব ভালো করে মিক্স করে নেবে। আর এর জন্য কিন্তু কোনো ডাবল বয়লার প্রসেস লাগবে না বা কিছু লাগবে না। ভ্যাসলিনের মধ্যে কোকোনাট অয়েলটা দিয়ে যে মিক্স করতে থাকবে না, দেখবে ধীরে ধীরে কিন্তু এটা একদম মেল্ট হয়ে যাবে। আর এই ধরনের কিন্তু একটা ক্রিমি টেক্সচার কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো, তৈরি হয়ে গেল আমাদের ডিআইওয়াই ক্লেন্সার মাসাজ ক্রিম। চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে। তো সবার প্রথমে ফেসটাকে না, যদি তোমাদের ফেসে মেকআপ থাকে বা বাইরে থেকে এসছো, ফেসের মধ্যে প্রচণ্ড ধুলোবালি ময়লা আছে, ভালো করে ক্লিন করে নেবে। তারপরে এটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে, দিয়ে ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে। দেখবে পার্লার গিয়ে আমরা যখন ফেশিয়াল করি না, তখনও কিন্তু আমাদের স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়। মাসাজ দিলে কী হয়, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো গ্লো আসে। আর নারকেল তেল দিয়ে যদি তোমরা স্কিনের মধ্যে মাসাজ দাও না, সেটা কিন্তু তোমাদের স্কিনে থেকে বয়সের ছাপ দূর করবে, স্কিনকে খুব ভালো গ্লো করতে সাহায্য করবে, দাগছোপ দূর করবে। ভ্যাসলিনও কিন্তু স্কিনের যে ফাটা রুক্ষ সূক্ষ্ম ভাব আছে না, সেটাকে দূর করতে সাহায্য করে, আর রুক্ষ সূক্ষ্ম ত্বকে কিন্তু স্মুথ ও ময়শ্চারাইজ সফট করতে কিন্তু সাহায্য করে। খুব ভালোভাবে স্কিনের মধ্যে এটা দিয়ে মাসাজ দেবে। আর এটা না তোমাদের স্কিনের থেকে যে বয়সের ছাপ আছে না, কিংবা ধরো যে ফাইন লাইন্স, রিঙ্কেলস আছে, কিংবা ধরো স্কিনটা ঝুলে যাচ্ছে, এজিং সাইন আসা শুরু করে দিচ্ছে, এই সমস্ত প্রবলেমকে কিন্তু দূর করবে। চোখের আশেপাশেও হালকা হাতে না মাসাজ দেবে। এতে কী হবে, তোমাদের যে ডার্ক সার্কেল বা ফাইন লাইন্স, রিঙ্কেলস আছে না, সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করবে, আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসবে। দেখো, ভালোভাবে মাসাজ দেওয়ার পরে কি করবে, একটা ভিজে রুমালের সাহায্যে ভালো করে ক্লিন করে নেবে। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিয়ার লাগছে। আর আমি না এখানে উষ্ণ গরম জলের ইউজ করেছি। এতে কী হবে, খুব সহজেই কিন্তু এক্সেসিভ অয়েলটা রিমুভ হয়ে যাবে, পোর্সটা ডিপলি ক্লিন হয়ে যাবে, এবং যেহেতু এখন উইন্টারের সিজন চলছে না, তো ঠান্ডাটাও কিন্তু লাগবে না। অনেকেই বলো যে ফেশিয়াল করলে শীতকালে দিদি ঠান্ডা লেগে যায়, তো একটু উষ্ণ গরম জল ট্রাই করে দেখবে, সেই প্রবলেমটা কিন্তু হবে না। আর গ্লোটা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ভীষণ সফট আর স্মুথও ফিল করছি। ট্রাই না করলে বুঝতে পারবেন। তো উইন্টারে অবশ্যই একবার এই ফেশিয়ালটা ট্রাই করে দেখো। এরপরে দেখো, আমি শেয়ার করছি স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্ক। এর জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। আর এটা কিন্তু ভীষণ পপুলার একটা ক্রিম, খুব সহজেই লোকাল মার্কেট অনলাইনে পাওয়া যায়। আর এর মধ্যে না ব্লিচিং প্রপার্টিস থাকে, যেটা ইনস্ট্যান্ট স্কিনকে ব্রাইটেন করতে সাহায্য করে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো চিনি। চিনি কী করে, আমাদের স্কিনকে না
চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে। এর মধ্যে গ্লাইকলিক অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে। আর চিনি কিন্তু একটা ন্যাচারাল এক্সফোলিয়েটারের কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে যে ডেড স্কিন সেলের লেয়ার আছে, হোয়াইট হেড ব্ল্যাক হেডস আছে না, সেটাকে দূর করতে সাহায্য করে। এইবার এই দুটো জিনিসকে কিন্তু খুব ভালো করে প্রথমে একটু মিক্স করে নেবে। নেক্সট আমি এর মধ্যে যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে লেমন জুস। লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে রিমুভ করে। আমাদের স্কিন টোনটাকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে। আর এর মধ্যে থাকে ভিটামিন সি, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। দেখবে যখন লেবুর রসটা মেশাবে না, একটু ছানা কাটা মতো হয়ে যাবে, একটু ফেটে যাবে, তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই। যেরকম দেখবে দুধের মধ্যে লেবুর রস দিলে ছানা কেটে যায় না, ঠিক সেরকমই। তবে খুব ভালো করে মিক্স করবে, তাহলে কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। আর আজকে যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, সেটা তোমরা ফেস, হ্যান্ড, ফুল বডিতে ইউজ করতে পারো। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে যাওয়ার আগে পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই, কিংবা ধরো বাড়িতে কোনো ব্লিচ নেই, তখনও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। এবার দেখো খুব ভালো করে না এটাকে আমি মিক্স করে নিচ্ছি, তাহলে কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে। তো দেখো প্রথমে ভালো করে তো ক্লিন করেই নিয়েছিলাম। এইবার না ফুল ফেসে আমি এটাকে না ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা কিন্তু ফেস, হ্যান্ড অ্যান্ড বডিতে ইউজ করতে পারো। এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। স্কিনের থেকে পুরো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করবে। দেখবে অনেকেরই আছে যাদের হাত, পা, গলা, ঘাড়, কুনুই, আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, যেটা না সহজে রিমুভ হয় না। দেখবে শুধু সাবান কিংবা ফেস ওয়াশ দিয়ে না যেই পুরনো জমে থাকা ময়লাগুলোকে সহজে রিমুভ করা যায় না, সেটাকে কিন্তু এইটা দিয়ে তোমরা এই মাস্কটা সেখানে অ্যাপ্লাই করতে পারো। স্কিনকে কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করবে। তো দেখো ফুল ফেসে কিন্তু এটা আমি ভালো করে একদম অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে এটা স্কিনের মধ্যে রেখে দেবো। যদি ফেসে রাখো তো 5 থেকে 7 মিনিট রাখবে, যদি হাতে পায়ে ফুল বডিতে রাখো তো 10 থেকে 15 মিনিট কিন্তু এটা স্কিনের মধ্যে রেখে দেবে, যাতে মাস্কটা খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে। 5 মিনিট রেখে দেওয়ার পর হালকা হাতে স্কিনের মধ্যে এভাবে একটু স্ক্রাব করবে। এতে কি হবে, তোমাদের স্কিনে যে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান আছে না, সেটা রিমুভ হবে, পোর্সটা ডিপলি ক্লিন হবে। বিশেষ করে নাকের আশেপাশে বা ফোরহেড, চিন এরিয়া যেখানে হোয়াইট হেড ব্ল্যাক হেডস থাকে না, সেখানেও একটু ভালোভাবে এইভাবে স্ক্রাব করবে। তাহলে কি হবে, তোমাদের স্কিনের থেকে ব্ল্যাক হেড, হোয়াইট হেডসটাও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। মিনিমাম জাস্ট 1.5 থেকে 2 মিনিট হালকা হাতে এইভাবে একটু মাসাজ দিয়ে নেবে। তারপর একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ক্লিন করে নেবে। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন লাগছে, কতটা গ্লো করছে। আজকের এই ফেসিয়ালটা কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসতে সাহায্য করে। তোমাদের স্কিনে যে ডেড স্কিন সেলের লেয়ার, ট্যান থাকে না, সেটাকে রিমুভ করে এবং রুক্ষ শুকো ভাবটাকে দূর করতে সাহায্য করে। ইনস্ট্যান্ট স্কিনকে কিন্তু লাইটেন ব্রাইটেন করে। যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না, এই রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনে সেরকমই একটা গ্লো নিয়ে চলে আসবে। তো দেখো ফেস মাস্কটাকে ভালো করে রিমুভ করেছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে আসার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং আর ব্রাইট লাগছে। এটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, আর স্কিনে যে দাগ ছোপগুলো আছে না, সেটাকেও কিন্তু হালকা করতে সাহায্য করবে। আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসবে, তাও খুবই অল্প খরচে। এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইবিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল। এটা ড্যামেজকে রিপেয়ার করতে সাহায্য করে, স্কিনেতে দাগ ছোপ দূর করে, স্কিনে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে। তো হাতে আমি কয়েক ফোঁটা 2 থেকে 3 ফোঁটা ভিটামিন ই অয়েল নিয়ে নিয়েছি। নেক্সট আমি এখানে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজারও কিন্তু এখানে ইউজ করতে পারো। তো দেখো দুটো জিনিসকে আমি ভালো করে মিক্স করে নিলাম। এবার এটা না ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেবো। এটা না তোমাদের স্কিনে যে রুক্ষ শুকো ভাব আছে না, সেটাকে দূর করতে সাহায্য করবে। দাগ ছোপ থাকলে সেটাকে হালকা করতে সাহায্য করবে। ভিটামিন ই ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসে। আর ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে চলে আসে। তো দেখো ফুল ফেসে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, দ্যাটস ইট। এরপরে যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই, তারা এর উপর মেকআপ করা স্টার্ট করতে পারে। আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি, হালকা হাতে মাসাজ দিয়ে না 5-7 মিনিট রেখে দেবে। তারপরে এক্সেসিভ অয়েলটাকে একটা ভিজে রুমালের সাহায্যে রিমুভ করে তারপরে কিন্তু মেকআপ করা শুরু করতে পারো। আর যদি রাত্রিবেলা ট্রাই করো, তাহলে এটা ওভারনাইট কিন্তু স্কিনের মধ্যে রেখে দিতে পারো। স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে, আর স্কিনটা কিন্তু যে ড্যামেজটা আছে না, ধীরে ধীরে রিপেয়ার হয়ে যাবে। তো ট্রাই করে দেখো,
কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। আর বন্ধুরা, এখানে ভিটামিন ই এর সঙ্গে তোমরা অন্য কোনো ময়শ্চারাইজারও কিন্তু অ্যাড করতে পারো। তো ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই।